হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এখানে পোস্টাল সেভিংস স্কিমে যে নতুন ইন্টারেস্ট রেট ঘোষণা করা হয়েছে তা নিয়ে আলোচনা করব। এই ইন্টারেস্ট আগামী 3 মাসের জন্য লাগু থাকবে, অর্থাৎ 1 জানুয়ারি 2024 থেকে 31 মার্চ 2024 পর্যন্ত এই রিভাইজড রেট অফ ইন্টারেস্ট কার্যকরী হবে। তো দেখা যাক এখন কি রেট অফ ইন্টারেস্ট সরকার ঘোষণা করেছেন। রেট অফ ইন্টারেস্ট যেটা পোস্টাল সেভিংস বা স্মল সেভিংস স্কিমের ক্ষেত্রে আগামী 3 মাসের জন্য সরকার রিভিশন করেছেন, সে ব্যাপারে আলোচনা করি। সেভিংস ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে আগেও ছিল 4% এবং আগামী 3 মাসও 4% থাকবে। টাইম ডিপোজিট 1 ইয়ারের ক্ষেত্রে বর্তমান রেট অফ ইন্টারেস্ট আছে 6.9, যা আগামীতে 3 মাসের জন্য 6.9 বহাল থাকবে। টাইম ডিপোজিট 2 বছরের হলে সেই ক্ষেত্রে 7% বর্তমানে আছে, আগামী 3 মাসের জন্য তা 7% বহাল থাকবে। টাইম ডিপোজিট 3 ইয়ার্সের ক্ষেত্রে বর্তমানে আছে 7%, যা আগামী 3 মাসের জন্য 7.1% হবে। টাইম ডিপোজিট 4 ইয়ার্সের ক্ষেত্রে বর্তমানে রয়েছে 7.5%, আগামী 3 মাসের জন্য 7.5% বলবৎ থাকবে। 5 ইয়ার রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে বর্তমানে রয়েছে রেট অফ ইন্টারেস্ট 6.70%, যা আগামী 3 মাসেও বহাল থাকবে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ক্ষেত্রে বর্তমানে 8.20% রয়েছে, যা আগামী 3 মাসের জন্য বহাল থাকবে। মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমের ক্ষেত্রে বর্তমানে রয়েছে 7.4%, যা আগামী 3 মাসের জন্য 7.4% হিসেবে বহাল থাকবে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ক্ষেত্রে বর্তমানে রয়েছে 7.70%, যা আগামী 3 মাসের জন্য 7.70 থাকবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের ক্ষেত্রে বর্তমানে রয়েছে 7.10%, যা আগামী 3 মাসের ক্ষেত্রেও 7.10% থাকবে। কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে বর্তমানে আছে 7.50%, যা আগামী 3 মাসের জন্য বহাল থাকবে 7.50% হিসেবে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমের ক্ষেত্রে বর্তমানে আছে 8%, যা আগামী 3 মাস জন্য হবে 8.20%। এবার যদি আমরা এই পোস্টাল সেভিংসের ডিপোজিটের সাথে বর্তমানে ব্যাংকে যে সমস্ত রেট অফ ইন্টারেস্ট অফার করে তার সাথে কম্প্যারিজন করি, তাহলে আমরা দেখতে পাবো বর্তমানে এই যে নতুন রেট অফ ইন্টারেস্ট সরকার ঘোষণা করেছেন পোস্ট অফিস সেভিংসের ক্ষেত্রে, ডিপোজিটগুলোর ক্ষেত্রে, তা ব্যাংকের তুলনায় দীর্ঘমেয়াদী ব্যাংকের ম্যাচুরিটির ক্ষেত্রে কম্পারেটিভলি বেটার। সেকেন্ডলি, আমরা এই পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের যেহেতু সরকার দ্বারা গ্যারান্টি যুক্ত, তাই এই পোস্টাল সেভিংস অ্যাকাউন্টের ডিপোজিটগুলো হাইয়েস্ট লেভেল অফ সিকিউরিটি ডিপোজিটারকে দিচ্ছে। তা নিয়ে তাদেরকে মধ্যে কোনো রকম ঝুঁকি থাকবে না। 3 নম্বর হচ্ছে, এই পোস্টাল ডিপোজিটের কিছু কিছু স্কিম রয়েছে, যেমন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, যেটাতে 8.20% হারে রেট অফ ইন্টারেস্ট অফার করা হচ্ছে, তা অত্যন্ত অ্যাট্রাকটিভ এবং বর্তমানে যে কোনো ব্যাংকের তুলনায় এই রেট সর্বাধিক। সুতরাং প্রত্যেকের উচিত এই যে দীর্ঘমেয়াদী স্কিমের ক্ষেত্রে যে ইন্টারেস্ট অফার করা হয়েছে তার সুযোগ বা বেনিফিট গ্রহণ করা। 4 নম্বর পয়েন্ট হলো, কিছু কিছু পোস্টাল সেভিংস ডিপোজিট রয়েছে, যেমন পিপিএফ, এনএসসি, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এটসেট্রা। এই সমস্ত স্কিমের আন্ডারে বাৎসরিক 1.5 লাখ পর্যন্ত জমা করলে সেই টাকাটা কোনো ডিপোজিটার 80Cর আন্ডারে ইনকাম ট্যাক্সে ডিডাকশান পেতে পারে। সুতরাং এটা একটা অ্যাডিশনাল বেনিফিট, তাই এটাও
ডিপোজিটারের উপকারে আসবে। তাই বর্তমানে রেট অফ ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা আমাদের দেশ এবং গ্লোবালি যদি আমরা চিন্তা করি তা সর্বাধিক, অর্থাৎ সেটা পিক লেভেলে পৌঁছে গেছে এবং এই ইন্টারেস্ট সাইকেল আগামী কিছু দিনের মধ্যেই হয়তোবা প্রথম কয়েক মাসের মধ্যে আমরা দেখতে পাবো যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেট অফ ইন্টারেস্ট কাট করবেন এবং সেই ক্ষেত্রে কি হবে, অবশ্যই পোস্ট অফিস এবং অন্যান্য ডিপোজিটগুলো, ব্যাংকের ডিপোজিটের রেট অফ ইন্টারেস্টও হ্রাস করা হবে। তাই যে সমস্ত ডিপোজিটাররা এখনও পোস্টাল সেভিংস স্কিমের লঙ্গার ম্যাচুরিটি তাদের হায়ার ইন্টারেস্টের বেনিফিট অ্যাভেল করেনি, তারা অতি শীঘ্র তাদের উচিত সেই বেনিফিটকে অ্যাভেল করা এবং তাদের ডিপোজিটকে দীর্ঘমেয়াদী প্ল্যানে ইনভেস্ট করা। 2 নম্বর হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, টাইম ডিপোজিট, এমআইএস, এনএসসি, সুকন্যা, এইগুলোতে রেট অফ ইন্টারেস্ট যেটা বর্তমানে অফার করছে পোস্ট অফিস থেকে সেটা ব্যাংকের তুলনায় অনেক বেশি। তাই সমস্ত ডিপোজিটারের উচিত সেই রেট অফ ইন্টারেস্ট অ্যাভেল করা। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিওটিকে এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল 2024-এর জন্য। ধন্যবাদ।